পুলিশকে ধমক দধিরাম রায়। জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদকের অস্থায়ী সহমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাকের ওপর। সেই ট্রাক সরিয়ে ফেলার কথা বলেন মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ। এ নিয়ে শনিবার দুপুরে বিজেপি নেতা দধিরাম রায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। দুজনের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়। বিজেপির দাবি, প্রথমে অনুমতি না দিয়ে শুভেন্দু অধিকারীর কর্মসূচি বানচাল করতে চেয়েছিল। হাইকোর্টের অনুমতি পাওয়ার আবার নতুন করে মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ ঝামেলা পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ। বাবু, আপনার সাথে মেখলিগঞ্জ থানার ওসি কি নিয়ে কথা কাটাকাটি বলবেন? আজকে আমাদের যে পরিবর্তন সংকল্প র্যালি হচ্ছে, পুলিশ এই র্যালি প্রথম দিন থেকে যাতে না হয় তার ব্যবস্থা করেছে। আমরা বাধ্য হয়ে মহামান্য আদালতের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। মহামান্য আদালত আমাদের র্যালি এবং সভার নির্দেশ দিয়েছেন করার, এবং কোর্ট যা কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশন মোতাবেক আমাদের সভা হচ্ছে। পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ আর তৃণমূল তারা একই ভূমিকায় রয়েছে। তারা এখানে সভা বানচাল করার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে, কিন্তু যত চেষ্টাই করুক তাদের চেষ্টা আজকে আর কাজে লাগবে না, কারণ মানুষ জেগে গেছে। পুলিশ যদি বেশি গণ্ডগোল পাকানোর চেষ্টা করে, পুলিশ যে ভাষায় বোঝে পুলিশকে সেই ভাষায় আজকে বুঝাই দেওয়া হবে। আপনার সাথে কি নিয়ে কথা কাটাকাটি ওসি যাবে? ওসি এসে বললেন যে এখানে আমরা ট্রাকের উপর মঞ্চ করেছি, এই মঞ্চ এখান থেকে সরাতে হবে। এখানে নাকি ট্রাফিক জ্যাম হচ্ছে, তো আপনি একটু সাইডে দেখুন ট্রাকগুলো যাচ্ছে কিনা। ট্রাকের মতো চলছে, শোভামঞ্চের মতো আছে, এখানে কোনো রকমের কোনো সমস্যা নেই, কিন্তু পুলিশ এখানে ঝামেলা ক্রিয়েট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তাই পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, কুচবিহার জেলা পুলিশকে, যে পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করে, যে ভাষায় তারা বোঝে তাদেরকে আজকে সেই ভাষায় আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করব। সভা এই জায়গা হচ্ছে আপনাদের 100% সভা হবে। পুলিশের বাপের ক্ষমতা নাই আজকে সভা আটকায়। কুচবিহার পুলিশের এসপিকে বলছি, ওর বাপের ক্ষমতা নাই আজকে এই সভা মঞ্চকে আটকায়। এই ওসি তো এটা চুনিপুটি, এ ওসিকে বাদে দিলাম, এসপিকে আসতে বলেন, ওর বাপের ক্ষমতা থাকলে আজকে সভাটা বন্ধ করায়। এইটুকু এতটা কথা বললাম। আর কিছু শুনবেন? আর একটু পরে তার জবাব পাবলিক দিয়ে দিবে। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।